ভুলবশত হয়তো একটি ম্যাচ জিতেই গেছে তারা অস্ট্রেলিয়ার বিপক্ষে, কিন্তু তাই বলে কি একই ভুল প্রতিদিন হয়? না, এবার আর কোনো ভুল করেনি অস্ট্রেলিয়া। কেন তারা টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে হারিয়েছিল ভারতকে? কেন ট্রাভিস হেড সবচেয়ে বড় আতঙ্ক ভারতের জন্য, সেটা সেঞ্চুরি দিয়েই প্রমাণ করলেন তিনি। ক্যাপ্টেন প্যাট কামিন্স শুধু মুখেই বড় কথা বলেন না, কাজেও সেটার প্রমাণ করেন। এবার সেই প্রমাণ দিলেন আরও একবার। ভারতকে অল্পেই গুটিয়ে দিতে অবদান ছিল তার। ব্যাটে বলে অস্ট্রেলিয়ার দুর্দান্ত পারফরমেন্সে শুধু হারেইনি ভারত, এখন আবারও সময় তাদের চোখের জল ফেলার। 2023 সালে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে হারে তারা অস্ট্রেলিয়ার বিপক্ষে। সে বছর সুযোগ ছিল প্রতিশোধ নেওয়ার। ঘরের মাঠে প্রায় 1 লাখ দর্শকের সামনে জিততে তো পারেনি, উল্টো তাদেরকে কাঁদিয়ে হেক্সা মিশন পূর্ণ করে অজিরা। এবার সেই অস্ট্রেলিয়ার সামনে আসন্ন 2025 সালের টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের টিকিট হাতছাড়া হওয়ার পথে ভারতের জন্য যেন এক বড় দুঃখের নাম অস্ট্রেলিয়া, যারা খুব ভালোবেসে প্রতিদিন তাদের চোখে পানি এনে দিতে পারে। টস জিতে আগে ব্যাট করতে নেমেছিল ভারত। অধিনায়ক রোহিত শর্মা এসে যেন দলের বিপদ বাড়িয়েছেন। পারেনি ব্যাটে দলকে সাহায্য করতে, পারেনি বুমরার মতো আক্রমণাত্মক ক্যাপ্টেন্সি করতে। পিঙ্কি বলে ডে নাইট টেস্ট প্রথম ইনিংসে মিচেল স্টার্কের ঝড়ে মাত্র 180 রানে গুটিয়ে যায় রোহিতরা। একাই 6 উইকেট শিকার করেন স্টার্ক। নিজেদের প্রথম ইনিংসে অজিদের রান পাহাড়ে নিয়ে যান ভারতের আতঙ্ক ও তাদের হেডেক উপাধি পাওয়া ট্রাভিস হেড। আরও একবার তাদেরকে কাঁদানোর নায়ক হয়েছেন তিনি। ওয়ানডে মেজাজে তুলোধুনো করেছে ভারতীয় বোলারদের। নাকের জল চোখের জল এক করে তুলে নেন সেঞ্চুরি। বিদায়ের আগে তার ব্যাটে আসে 141 বলে 140 রান। এই ইনিংস গড়ে দেয় ম্যাচের পার্থক্য। 337 রান তুলে অজিরা, তাদের লিড গিয়ে দাঁড়ায় 157 রানে। প্রথম ইনিংসে স্টার্কের পর দ্বিতীয় ইনিংসে তাণ্ডব চালান অধিনায়ক প্যাট কামিন্স। এবার তিনি শিকার করেন 5 উইকেট। 2 উইকেট নেন স্টার্ক ও 3 উইকেট নেন বোলানো। নীতিশ রেড্ডির 42 রান ছাড়া লড়তে পারেনি কেউই। ভারতও গুটিয়ে যায় মাত্র 175 রানে। অস্ট্রেলিয়ার জন্য লক্ষ্য দাঁড়ায় মোটে 19 রানের। যেন আরও একবার মনে করিয়ে দিল সেই 19 নভেম্বর ওয়ানডে বিশ্বকাপে ফাইনালে তাদেরকে হারানোর কথা। এরকম মামুলি টার্গেট তো অনায়াসে টপকে যাওয়ার কথা ছিল অজিদের, আর হয়েছেও সেটাই। কোনো উইকেট না হারিয়েই নিশ্চিত করেছে জয়। 4 ওভারও লাগেনি ম্যাচ শেষ করতে। দারুণ এক জয়ে সিরিজে 1-1 ব্যবধানে ফিরে এসেছে অজিরা। এই জয়ের ফলে এখন ফাইনালে যাওয়ার সম্ভাবনা আরও বেশি উজ্জ্বল হয়েছে তাদের। সিরিজের বাকি আছে আরও 3টি ম্যাচ। যদি এই সিরিজে আর না হারে ও বাকি ম্যাচে জয় তুলে নেয়, তবে ফাইনালের টিকিট অনেকটাই নিশ্চিত হয়ে যাবে প্যাট কামিন্সের দলের। তাতে দ্বিতীয় শিরোপার জন্য আগামী বছর লড়াই করতে পারবে তারা। এই সিরিজের পর তাদের পরবর্তী টেস্ট সিরিজ অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কার বিপক্ষে।